হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালোই আছো। আমি ভালো নেই, আমি কেন, আমাদের বাড়ি কেউই ভালো নেই। তোমাদের দাদাভাই ঠান্ডা লেগেছে, দুষ্টুর জ্বর ঠান্ডা লেগেছে, তার মধ্যে বমি করছে, পাপানের ঠান্ডা লেগেছে, হাঁচি দিচ্ছে, আর আমার তো মাথা ভার প্রচুর। আর আজকের থেকে দেখছি ঠান্ডাটাও লেগেছে, মানে মাথা তুলতেই পারছি না। কালকে তো তুলতে পারিনি, সেদ্ধ ভাত রান্না করেছি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ভাত, আর কিছু করতে পারিনি। আর রাত্রেবেলা মা মাছের মাথা পাঠিয়ে দিয়েছিলো, রান্না করে এই খেয়েছি। আর আজকেও ভালো লাগছে না কিছু রান্না করতে, তবুও কী করবো, কালকে সেদ্ধ ভাত খেয়েছি, আজকেও কি সেদ্ধ ভাত খাওয়া যায় বলো? নিজের কথা নাই ভাবলাম, নিজে নাই খেতে পারবো, কিন্তু আরেকজনও তো খেতে পারবে না। বাড়ির সবাই খায়, তোমাদের দাদাভাই আছে, বাবা আছে, মানে শ্বশুর আছে। আমার দুষ্টুরও কোনো ব্যাপার না, সেদ্ধ ভাত খেতে পারে, ওকে যা দেবো ও তাই দিয়ে ভাত খেয়ে উঠে পড়বে। তো যাই হোক, পাপানো মাছ ছাড়া ভাত খেতে পারে না, কষ্ট হয়, তবু কালকে খেয়েছে, কারণ ডিম ছিল তাই। ডিম সিদ্ধ আলু সিদ্ধ করেছি। তো যাই হোক চলো, আজকেও ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত বসিয়েছি। দুপুরবেলা কী করবো জানি না, বলতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ, কোনো কাজ বাজ করতে ভালোই লাগছে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমার পাশে দেখো। গুড মর্নিং জানাচ্ছি সবাইকে, অনেক লেটে, অনেক বক বক করলাম, কিন্তু গুড মর্নিংটা জানাই। তো চলো গাইস, পরে কথা বলছি আবার। হয়ে গেছে দেখো, ঘর বান্ধা, ঝাড় দেওয়া, কাজবাজ মোটামুটি হয়ে গেছে। আর এই যে পাখা চলছে, কারণ পাপার এখানে খেলা করছে, ওই যে পাপার এই ঘরও মানে ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার আছে। আর এদিকে ভাত আমার বসানো হয়ে উপর দেওয়া হয়ে গেছে, আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়েছে। এই ছোট্ট ছোট্ট হাত, এত উম্মা দেব দেব না, ব্যথা ব্যথা, হাতে ব্যথা, কি হয়েছে হাতে? হ্যাঁ, ছোট্ট ছোট্ট হাত, কি সুন্দর হাত, ছোট্ট ছোট্ট। দাদাভাই মাছ নিয়ে এসেছে, আস্ত রুই মাছ নিয়ে এসেছিলো, তো আমি হাফ রেখে দিয়েছি, আর হাফ রান্না করছে। আর করবো হলেও উচ্ছে ভাজা, উচ্ছে কেটে নেবো। মাছ আমি ধুয়ে নিয়েছি। আর শরীর তো ভীষণ ভীষণ খারাপ, কিছুই ভালো লাগছে না করতে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে, রান্না তো করতে হবে। মেয়েদের কপালে লেখা আছে যে কষ্ট না করলে কখনো কেষ্ট মেলে না। আর সবার ক্ষেত্রেই কষ্ট না করলে কেষ্ট মেলে না, কিন্তু মেয়েদের জীবনটা আলাদা। মেয়েরা বলে যে মেয়েদের জীবনটা আলাদা, ছেলেরা বলে ছেলেদের জীবনটা আলাদা। ছেলেরা বলে মেয়ে হলে ভালো হতো, আর মেয়েরা বলে ছেলে হলে ভালো হতো। যাই হোক, যার জায়গায় যে থাকে সেই বোঝে, তার জিনিস মানে অনুভবটা সেই করতে পারে, কেউ তো করতে পারে না কখনো। তো যাই হোক, আমার যেমন এখন শরীর খারাপ, কিছু করার নেই, আমারটা আমারই করতে হবে। তো নিজেরটা নিজের করে খেতে হবে। বিয়ে যখন করেছি তখন শ্বশুরবাড়ির দায়িত্ব তো আমার, তাই না? তো যাই হোক চলো, ওইসব ভেবে লাভ নেই। আর শরীরকে যতটা রেস্ট দেবে, শরীর ততটাই রেস্ট চাইবে। তো ওইসব কথা মাথার থেকে অনেকটা দূরে সরিয়ে এখন কাজবাজ সারবো, মশলা করবো, মাঝে ভাজবো, পাপানকে স্নান করবো। পাপানেরও শরীর খারাপ, দুষ্টুর শরীর খারাপ, আমার শরীর খারাপ, দাদাভাইয়ের শরীর খারাপ, মানে আর কি বলবো, নেচেকার অবস্থা। দৌড় হয়েছে, সোনুকে দেখবি? আচ্ছা, তুমি তোমার যে ছবিতে দেখলে, তুমি কেমন করেছিলে, কেমন করে দেখো, দেখো। তোর যে ফোন দেখছে, আর তুমি কেমন করেছিলে একটু দেখো, কেমন করেছিলে? মাম্মামরে দেখলে, ললিতা দিদিকে দেখলে তুমি কেমন করেছিলে? হ্যাঁ 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 হ্যাঁ। আর তুমি কালকে রাত্রেবেলা কি দেখেছো জানলায়? ওরম করছিল, ওরম, তারপরে ভূত খেয়ে নিচ্ছিল। কাকে? তুমি ঘুমাইছিলে, তারপরে ওরম করছিল, আর মশারির মধ্যে মুখ বাড়াচ্ছিল, তুমি বলছিলে তোমার পা ধরেছে। হ্যাঁ, ওসব কিচ্ছু নেই, তুমি ভয় পাবা না, ঠিক আছে? রাহমু দাও আমাকে, দাও। বাহ, খুব মিষ্টি লাগলো। বাই বলে দাও সবাইকে। তো কালকে যখন 1টা-1:30 বাজে রাত, তখন হঠাৎ করে দেখি ঘুম থেকে উঠে কাঁপতে কাঁপতে, মানে আমি কিন্তু ঘুমিয়েছিলাম, থরথর করে কাঁপছে এইটুকুনি বাচ্চা, মানে কি জানি না কি দেখেছে আদৌ, ঠিক আছে, উঠে থরথর করে কাঁপছিল, আর বলছে ওই যে ভূত, মা ওঠো মা, ভূত। আমি তো থরথর করে কেঁপে উঠেছি। যাই হোক,
ওঠার পরে আমি বলছি কী হয়েছে বাবা এরকম করছো, তুমি দেখি থরথর করে কাঁপছে ওর গা হাত পা। আমি বলছি কী হয়েছে, বলছি মা ভূত ওই যে জানলা দিয়ে এসে নচ্ছে পা ধরে। সেই কথাটা ওর এখনও মনে হচ্ছে, যখনই মনে পড়ছে তখনই বলছে, মানে কিছু একটা মনে হচ্ছে দেখেছে আর ভয় পেয়েছে, প্রচুর ভয় পেয়েছে। সেই রাত্রে আমি দিদিকে জানালাম, বলছে কী বলিস, ও তো থতমম্ব খেয়ে গেছে। আমি যে হ্যাঁ। তারপরে ওর বাবাকে বললাম, ওর বাবা বললো ঠিক আছে আজকে ঝাড়াতে নিয়ে যাবো খুনি, ঠিক হয়ে যাবে তুমি। সত্যি আমি নিজেও ভয় পেয়ে গেছি, ও যেন করছিল আর কাউকে তখন ডাকতেও পারছিলাম না ওই রাত্রেবেলা। আমি নিজেও থরথর করে কাঁপছি ওর। আর ওর তোমাদের দাদাভাইকে ডাকছি, তোমার দাদাভাই তো ঘুমে বেভোর, ও একবার ঘুমালে মনে হয় কি আর কি বলবো, কিছু বলার নেই। মানুষ মরে যাবে পাশে, কিন্তু ও টের পাবে না। তো চলো পরে আবার কথা বলছি, কাজ বাজ গুছিয়ে নি, বেশি বড় করবো না ব্লগটা, অল্প অল্প তোমাদের সাথে গল্প করে কাটাবো। দেখো কী করে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, এদিকে উচ্ছে ভাজা, আর সেদ্ধ আলু দিয়েছিলাম, সেই সেদ্ধ আলু দিয়ে মাছের ঝুলগুলো করো। মানুষ আজ আছে কাল নেই, এই মাত্র খবর আসলো আমাদের পাড়ায় একটা দাদা মারা গেছে। বেশি বয়স না, অল্প বয়স, আমাদের থেকে হয়তো কিছুদিনের বড় হবে হয়তো এরকম। শুনে এত খারাপ লাগছে। আর কালকে গেছে আমাদের পাড়ায়, ওই পাড়ায় একজন দাস মানে তোমার অ্যাক্সিডেন্টে মারা গেছে, অল্প বয়স, বিয়েটাও করেনি, একদম বাচ্চা। মানে শুনে মানে হুটহাট করে মানুষের কি দিনকাল পড়েছে। এই যে বাবা, এই যে বলো তুমি কোথায় এসেছো, বলো কোথায় এসেছো, বলো তুমি কোথায় এসেছো, বলো কি হয়েছে, কি দেখা দিয়েছিস, তোর কি হয়েছে, তা তোর কি হয়েছে, তুই কি করতে আইছিস, কি ভয় পেয়েছিস? তখন তখন দেখতে পেলে যেরকম রেডি হয়ে বেরিয়েছিলাম, তো ডক্টর দেখাতে গেছিলাম। পাপানের শরীর খারাপ, দুষ্টু তো শরীর খারাপ, কালকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি। আর আমারও শরীর খারাপ, ভীষণ ঠান্ডা লেগেছে, জ্বর, মানে ভীষণ ঠান্ডা লেগেছে। ডাক্তার দেখাতে গেছিলাম, ওখান থেকে এসে আসার পথে একটু ফুচকা খেলাম ঝাল ঝাল করে, কিন্তু তাও মনে হচ্ছে তৃষ্ণাটা মেটেনি। তো যাই হোক বাড়ি চলে এসেছে, অনেকক্ষণ এলপি করলাম, বসলাম, ড্রেস নিলাম। তো এখনও ড্রেস চেঞ্জ করিনি, এখন করবো, পাপানকে খাবার। এখন বাজে 9:30। তো চলো আজকে তো বেশি ভিডিও করতে পারলাম না, বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, কারণ শরীর খারাপ। তোমাদেরকে প্রথমেই বললাম যে বেশি কিছু শেয়ার করতে পারবো না। তো চলো আজকের মতন ভিডিওটা অবধি। ভালো লাগার কিছুই নেই, তবু বলবো যে যদি ভালো লাগে থাকে কিছু, অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, আর একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।